ডাল আর ডিম দিয়ে এমন একটা খাবার বানালাম যেটা খেলে মাংস হাড় মেনে যাবে। চলো কিভাবে বানালাম খাবারটা দেখে নাও। 1 কাপ মুসুরির ডালে তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলে প্রায় আধ ঘন্টা পর জল থেকে ছেঁকে নিয়ে পেস্ট করে নিতে হবে। সেই পেস্টটা আলাদা বাটিতে রেখে রসুন লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওই পেস্টটার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা আদা গোলমরিচ গরম মশলা আর ডিম, স্বাদের জন্য নুন, রঙের জন্য হলুদ। এবার একসাথে সব মিশিয়ে ফাটাতে থাকো। এবার ফাটাতে ফাটাতে এমন হয়ে যাবে। এবার গ্যাসটা ধরিয়ে চাটুটা বসাও। কড়াইতে কিন্তু ভালো হবে না। এবার তেলটা দিয়ে হালকা গরম হলে পেস্টটা ঢেলে দাও। এবার চারিদিকে ছড়িয়ে দাও গোল করে। কিছুক্ষণ ঢেকে রাখবো। এক পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টিয়ে দাও। উল্টানোর সময় সাবধানে উল্টাও, ভেঙে যেতে পারে। এবার ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। এটা ভাজাও খাওয়া যায়, তবে মাংসের মতো স্বাদ আনতে গেলে তরকারি তো করে খেতেই হবে। তাই কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। যারা আলু খেতে পছন্দ করো না আলু ছাড়াও করতে পারো। এবার পেঁয়াজ রসুন লঙ্কা আদা একসঙ্গে ভাজতে দিয়ে দিলাম। ততক্ষণে এদিকে ঠান্ডা হয়ে গেছে, পিস পিস করে কেটে নিলাম। পিসগুলো তোমাদের মন মতো করো, আমি তো এরকম চৌকো চৌকোই করলাম। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটা। এবার মশলাটা ভালো করে ভেজে নিয়ে হলুদ সস ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তেল ছাড়তেই চিনি দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিল। জলটা ফুটে উঠলে সেই ভাজাগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, অনেকে কিন্তু ধোকাও বলে বড়াও বলে। ব্যাস হালকা ফুটলেই রেডি। এবার ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে যার সাথেই খাও মাংসটা খেতে ইচ্ছা করবে না।